আমরা এখান থেকে বলতে চাই, এটা কিন্তু ভারতের গুজরাট না, কথা বলেন, এটা কিন্তু কাশ্মীর না, এটা কিন্তু হায়দ্রাবাদ নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা 56,000 বর্গ মাইলের 14 লক্ষ মুসলমানের, 14 কোটি মুসলমানের জন্মভূমি। এইদিকে তাকালে চক্ষু রক্ত করে লাল চক্ষু নিয়ে তাকালে সেই চক্ষু আমরা তুলে দিতে পারি, সেই চক্ষু আমরা তুলে দিতে পারি। আমাদের কাছে অ্যাটমিক পাওয়ার নাই, আমাদের কাছে শক্ত কোনো অস্ত্র নাই, বোমা নাই, তবে আমাদের জবানে আছে কালিমা, আমাদের জবানে আছে কালিমা। আমাদের কাছে যে ঈমান নামক যে অস্ত্র আছে, এই অস্ত্রের কাছে পৃথিবীর সুপার পাওয়ারেরা হেরে গিয়েছে। কথা বলেন, হেরে গিয়েছে। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে কারা? কথা বলেন, 20 বছর আমেরিকা যুদ্ধ করছে, কিন্তু আফগানিস্তানের অস্ত্র ছিল না, পাথরের সঙ্গে, আর ঈমানওয়ালা পাথরের সঙ্গে পিছিয়ে যেতে, পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কারণ ওদের কাছে আছে ঈমানের পাওয়ার, ঈমানি পাওয়ার। সেই ঈমানি পাওয়ার হলো বাংলাদেশের মুসলমানের আছে। এরপরে শুধু ঈমানি পাওয়ারই না, এরপরে পাকিস্তান আমাদের বন্ধু, আমাদের আপাতত 16 বছর শিখাইছিল আমাদেরকে একটা ভুল মেসেজ, সেটা পাকিস্তান আমাদের শত্রু আর ইন্ডিয়া আমাদের বন্ধু, শিখাই নাই? এটাই তো আমাদের শিখাইছিল, কিন্তু শিখাইছে আমরা আপা চলে যাওয়ার পর দেখতেছি উল্টো, যে আসলে ইন্ডিয়া আমাদের বন্ধু না, পাকিস্তানই আমাদের বন্ধু, ইন্ডিয়া আমাদের শত্রু। কথা বোঝেন নাই মনে হয়, কিছু কথা তো বলবেন। ইন্ডিয়া আমাদের বন্ধু নয়, আমাদের বন্ধু পাকিস্তান। যখন আমাদের সীমান্তে এই নাফরমানগুলো এসে আঘাত করার চেষ্টা করে, পাকিস্তানের মুসলমানদের আওয়াজ দিয়েছে, আমরা শুধু বাংলার মুসলমানের জন্য অস্ত্র দেব তা নয়, তা নয়, বাংলার মুসলমান ভাইদের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেব, এরপরেও ভারতকে দেখে নেব, দেখে নেব। শুধু তাই, এদিক থেকে আফগানিস্তান আমাদের ভাই, কথা বলে না, আফগানিস্তান তো আমাদের মুসলমান ভাই, সে তো খাড়া হয়ে আছে, সে দাঁড়ায় আছে। শুধু তাই নয়, এদিক থেকে চীন তো আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তুমি সামনে আগাইবা, যেই হাত বাংলার দিকে দিতে চাও, এই হাত আমরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। এখন কিছু আপার ভক্ত, আপার দলের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে সামনে আসছে, কথা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে সামনে আসছে। কখনো কখনো আমরা দেখতে পাই ইসকনের সদস্যর রূপ নিয়ে বাংলার জমিন দাপানোর চেষ্টা করেছে। হ্যাঁ, চিন্ময় প্রভু ওকে বাঁচানোর জন্য এই বাংলাদেশে হিন্দু হলো 7%। কত পার্সেন্ট? 7% হিন্দু, কিন্তু মিছিলে গিয়ে দেখা যায় 7% না 30%, আর 23% কই? ওই আপার দলের লোক, ওরা বিনে হিসেবে কাফের হয়ে গিয়েছে, বিনে হিসেবে কাফের হয়ে গিয়েছে। যারা কি তন্ময় প্রভু নাকি চিন্ময় প্রভু, এই চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে যারা মাঠে নেমেছে, মিছিল করেছে, কোরআন সাক্ষী দিয়ে আমরা বলতে পারি ওরা বিনা দলিলে কাফের হয়ে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে পছন্দ করে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলে ইনসাফ প্রতিষ্ঠা করো জমিনের ভিতরে। আল্লাহ আদেশ করছেন ইনসাফ প্রতিষ্ঠা করো, বেইনসাফি করিও না। জমিনে যখন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রহমতের যশ উঠে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি জমিনে বেইনসাফি শুরু হয়ে যায়, তাহলে মালিক সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে যায়, এত রাগান্বিত হয়ে যায় জমিনের সকল রহমত আর বরকত বন্ধ করে দেয়। বিশিষ্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের রিওয়ায়াতে শুআবুল ঈমান গ্রন্থে বাইহাকি শরীফের মধ্যে আল্লাহ বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন শুআবুল ঈমান গ্রন্থের ভিতরে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করছেন যে পূর্বের যুগে একজন ধার্মিক নেককার রাজা ছিল, নেককার রাজা ছিল। এটা সাধারণ কথা না, বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন। এরপরে শুআবুল ঈমানের ভিতর আসছে, এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন যে জুলুমের কি পরিণতি। জুলুম, আমাদের যে নবী আসছে দুনিয়াতে, সে জুলুম কোনোদিন করে নাই, কোনোদিন জুলুম করে নাই।
শিশু অবস্থা থেকেও মৃত্যু পর্যন্ত কারোর সঙ্গে জুলুম করে নাই। তার আগে আমি ওইদিকে যাব একটু পরে। শিশু থেকেও কেমন জুলুম করে নাই। একদিন দুধমা হালিমাতুস সাদিয়া উনি আসে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় জানো আমি তোমার দিকে খেয়াল করছি, তুমি যখন আমার স্তনে দুধ পান করতা শুধু ডান স্তনের দুধ পান করতা, কখনো বাম স্তনে লাগায় দিলেও তুমি খাও না। ও বাবা মুহাম্মদ, শিশু অবস্থায় তুমি কেন এমন করছো বলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আম্মা জান, আমি যদি আপনার দুই স্তনের দুধ খাইতাম, আল্লাহ না এই দুনিয়াতে আমার রহমত স্বরূপ পাঠাইছে। আম্মা গো, আমি যদি আপনার দুই স্তনের দুধ খেয়ে শেষ করে ফেলি, আপনার কোলে আমার একটা দুধ ভাই আছে, ওই ভাই না খেয়ে কষ্ট পাবে। আমার আল্লাহ আমারে বেইনসাফি করার জন্য জমিনে পাঠাই নাই। আমার আল্লাহ আমারে জুলুম করার জন্য, কোনো ভাই ভাইকে জুলুম করার জন্য জমিনে পাঠাই নাই। ও মা, আমি যদি ডান স্তনের দুধ খাওয়ার পরে বাম স্তনে মুখ লাগায়া দুধ খাই, তাহলে আমার দুধ ভাই সে কষ্ট পাবে, তার উপর জুলুম করা হবে। আরে শুধু কি তাই, শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুলুম করে নাই। একদিন বয়স হয়ে গেছে, আল্লাহর নবী বদরের যুদ্ধের ময়দানে চলে গেছেন। বদরের যুদ্ধে চলে গেছেন 313 জন সাহাবী লইয়া। বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধের ময়দানে বিশ্বনবী যুদ্ধ করতে, যুদ্ধ শুরু হবে। ঠিক এমন সময় সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, যুদ্ধের কৌশলগুলো শিখায়া দেয়। এমন 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 করে যুদ্ধ করবা, এমন এমন ভাবে আঘাত করবা, কেউ আঘাত করলে এইভাবে এইভাবে আঘাত প্রতিহত করবা শিখাইতেছেন। আর সাহাবীদেরকে লাইনবদ্ধ করতেছেন, সারিবদ্ধ করতেছেন। এই সারিবদ্ধ করতে গিয়ে আল্লাহর রাসূলের হাতের ভিতরে, বুখারী শরীফের হাদিসের ভিতর আসছে, আল্লাহ নবীজির হাতে একটা লাঠি দিয়ে পেলা দিয়ে দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে আস্তে করে সাহাবীদের লাইন সোজা করতেছেন। এই সোজা করতে গিয়ে একজন সাহাবীর পেটের ভিতর আস্তে করে একটা আঘাত লেগে গেছে লাঠির আগা দিয়ে। লাঠির আগা দিয়ে বিশ্বনবীর একজন প্রিয় সাহাবীর পেটের ভিতরে একটু আঘাত লেগে গেছে। সাহাবী ডাক দিয়া কয়, ওই যে মৃত্যুর সময়, মৃত্যুর আগ মুহূর্তেও কারোর সঙ্গে জুলুম করবে না। শিশু অবস্থায় জুলুম করে নাই, যুদ্ধের ময়দানে গিয়েও আল্লাহর নবী জুলুম ভুলে গিয়েছে। সাহাবী বলছে, আহ বিশ্বনবী আমারে আঘাত করছে রে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, এরে সাহাবী, তোমারে আঘাত লেগে গিয়েছে পেটের ভিতরে। কয়, ইয়া রাসূলুল্লাহ পেটে আঘাত লাগছে। আল্লাহ নবী, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি নিজের হাতের লাঠি মুবারক সাহাবীর হাতে দিয়া বলে, সাহাবী রে, তুমি তোমার হাত দিয়ে লাঠি দিলাম, এই লাঠি দিয়ে আমি তোমারে যেমন জোরে আঘাত করেছি, ওই আঘাতটা তুমি আমার পেটে করো। আমি এতটুকু আঘাত নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে মালিকের সঙ্গে দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ। সাহাবী হাতের ভিতরে লাঠি নিলেন, লাঠি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার পেটে আঘাত করেছিলেন ওই সময় আমার পেটে কোনো কাপড়ও ছিল না। নবী গো, আমি আপনাকে যখন আঘাত করব আপনার পেটে কোনো কাপড় রাখা যাবে না। বদরের যুদ্ধের ময়দানের কথা। আল্লাহ নবী নিজের শরীর থেকে সামনের কাপড়টা সরাইয়া দিলেন। সাহাবী, সকল সাহাবীরা কান্না শুরু করছে। কিরে সাহাবী, তোর ভিতরে এমন কেন হলো? তুই কি জন্যে এই আমার আল্লাহর নবীকে আঘাত করার জন্য সামনে যাস? আল্লাহর নবী, সবাই সাহাবীরা তাকায়া থাকে, চোখ দিয়ে পানি। সাহাবী লাঠি নিয়া আল্লাহর রাসূলের কাছ পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে লাঠিটা আস্তে করে ফেলে দিয়ে আল্লাহর নবীকে নিজের পেটের কাপড় সরাইয়া, আল্লাহর নবীর কাপড় সরাইছে, জড়াইয়া ধরছে, বুকের সঙ্গে লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যুদ্ধের ময়দানে কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, আর এই যুদ্ধে
না জানি গাজী হয়ে ফিরবো না শাহাদাত বরণ করব জানি না। ওগো আল্লাহর নবী, যদি শাহাদাত বরণ করি তাহলে শেষ পর্যন্ত আপনার শরীরের সঙ্গে আপনার সঙ্গে আর আমার সঙ্গে একত্রিত একটা কোলাগলি করছি গো ইয়া রাসূলুল্লাহ। এই কবরে যখন আমার রাখবে, নিশ্চিত আপনার শরীরের সংস্পর্শ আমার সাথে যখন লেগেছে, আমার বিশ্বাস কবর আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ইয়া রাসূলুল্লাহ, বাঁচবো কি না মরবো জানি না, এই জন্য যদি মরেই যাই একটা উসিলা নিয়ে কবরে যাইতেছি। আপনাকে মারবো না প্রতিশোধ নেওয়ার জন্য না, ইনসাফ শিখছেন, জুলুম করে না, ইনসাফ শিখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। সাইয়্যিদিনা আবু বকর, আবু বকর ইনসাফ শিখছে। কেমন ইনসাফ? এমন ইনসাফ আবু বকর শিখছে, আবু বকরের গোলাম একদিন এমন একটা কাজ করে বসছে, আবু বকরের মাথা একেবারেই হ্যাং হয়ে গেছে, গরম হয়ে গেছে, নরম মানুষটা গরম হয়ে গেছে। তাহলে এই গোলাম কম ছোট মোটো কোনো অপরাধ করে নাই, ঠিক কিনা? ছোট অপরাধ করে নাই, অনেক বড় অপরাধ করছে। এই জন্য আবু বকরের মতো নরম দিলের মানুষটা গরম হয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবু বকর তার গোলামের কানের ভিতরে একটা কাম ধইরা মলা দিয়ে দিছে। কাম ধইরা একটা ডলা মারছে। কাম তো এমন একটা জিনিস, সামান্য আঘাতেই লাল হয়ে যায়, সামান্য আঘাতে লাল হয়। বিশ্বাস হইতেছে না? ধৈর্য দেখেন, ধৈর্য দেখেন, একটু আঘাত দিলেই, মুসর দিলেই কান লাল হয়ে যায়। এই কান যখন লাল হয়ে গেছে, কিতাবের ভিতরে লেখে আবু বকরের গোলাম নিজের কানে হাত দিয়া চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে, আমার মনিব আমার কানমলা দিছে রে, আমি ব্যথা পাইছি। কি ইনসাফ! ইসলামের নেতারা কি ইনসাফ শিখায়া গেল। আবু বকর আমার কানমলা দিছে, আমার মনিব আমার কানমলা দিছে, আমি ব্যথা পাইছি, ব্যথা পাইছি, এমন করে চিল্লাইতেছে, কান্না করতেছে। সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেছে। হঠাৎ করে আবু বকরের এই রাগান্বিত দিলটা আরহাম হয়ে গিয়েছে, রহমত এসে গিয়েছে। আবু বকর ডাক দিয়া কয়, এরে গোলাম, আমি তো তোমারে যে মার দিছি, তোমারে কানমলা দিছি, ভুল হয়ে গেছে। এ গোলাম, তুমি যে অপরাধ করছো তোমারে মুখ দিয়ে বললেই তো হইতো, কিন্তু আমি রাগান্বিত হয়ে তোমার কানমলা দিছি। গোলাম, তুমি না আমার ভাই, এই গোলাম কানমলার অপরাধ নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠতে চাই না। এরে গোলাম, তুমি আমার কানটা এই যে আগায়া দিলাম, আমার কানটা একটু ময়লা দাও। সুবহানাল্লাহ বলে না? মালিক গোলামকে বলতেছে আমার কানটা একটু ময়লা দাও, তাও দুনিয়াতে সব মাফ হয়ে যাক, কবরে আমি এটা নিয়ে যেতে চাইতেছি। অমর পাশে থেকে বলে, গোলাম, আবু বকর তো দেখি পাগল হয়ে গেছে, গোলামের কানমলা খায়, খাওয়ার জন্য অগ্রসর হয়। এরে গোলাম, তুই একটু তাড়াতাড়ি করে বলে দে, ও মনিব আবু বকর, আমি আপনাকে এমনি কি মাফ করে দিছি, এমনিতেই আপনাকে মাফ কইরা দিছি, আপনার কান মলতে হবে না। এই কথাটা না বলা পর্যন্ত আবু বকর পাগল হয়ে গেছে। এই জন্য আল্লাহর রাসূল বলে গেছে, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জমিনে যদি কেউ কখনো জুলুম করে, এই সামান্য সরিষার দানা পরিমাণ জুলুম যদি দুনিয়াতে কেউ করে, আল্লাহর নবী বলে গেছেন এই সরিষার দানা জুলুমটা কিয়ামতের ময়দানের সামনে বিশাল অন্ধকার হয়ে দাঁড়ায়া যাবে। তুমি জান্নাতের রাস্তা খুঁজে পাইবা না, জাহান্নামের ভিতরে পড়ে যাইবা। সাবধান! কিন্তু আমাদের সাবেক যেই স্বৈরাচার জালেম ছিল, উনি মনে হয় জুলুম করে নাই, করে নাই। তাহলে তো আপনারা মনে হয় জুলুম বোঝেননি, বুঝলে তো কথা বলতেন। জুলুম করছে, আরে কি জুলুম! কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা বলবো, কত রকমের ফোন, কত রকমের ঘরে বসলে কমিটি, ওইসব বলতে আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, হুজুর এটা বলা যাবে না, এটা। গত রাত্রির মাহফিলে আপনাদের এইদিকে একটা মাহফিলে গিয়েছিলাম, সম্ভব শরাবপুর বয়লা, ওইদিকে একটা মাহফিলে। ওখানে গিয়ে এই 24 সাল যে পার হইতেছে, এরপরে ওর জ্ঞান নাই, এক মুরুব্বি এসে বলতেছে, হুজুর এরকম এরকম কওয়া লাগবে, এরকম বলা যাবে না। কথা বলেন, চাচা এখনো মনে হয় তোমার জ্বালাই নাই, কোন কথা কও, সে চলে গেছে।
তোমার কোনো আক্কেল হয় নাই, দাঁত জ্বালাই নাই। 24 আগস্ট পার হয়েছে কবে, এখনো এই চিন্তা আছে মনের ভিতর। জুলুম করে করে অভ্যাস। আজকে আমার কেউ ফোন দেয় নাই, কেউ বলে নাই এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এবার বলতে হবে, কেউ বলে নাই। এরপরে কিছু লোক বলবে যে আগেই ভালো ছিল, কথা কয় না, আগেই ভালো ছিল। ভালো ছিল কি জন্য? তোমরা টাকা না দিয়ে দোকান থেকে চুরি করে খাইছো, এখন টাকা দিয়ে খাইতে হয়, এই জন্য বলো যে আগেই ভালো ছিল, কথা কয় না। যারা কয় যে আগেই ভালো ছিল, তার মানে আগে ও না কয়ে খাইছে, আগে সন্ত্রাসী কইরা খাইছে, জুলুম করে খাইছে, এখন আর পারে না, এই জন্য বলে আগেই ভালো ছিল, কথা কয় না। এই জন্য কয় আগেই ভালো ছিল, এখন যে পারতেছে না। এই জালেম, এই ফ্যাসিস্ট, এত বড় একটা জগদ্দল পাথর আল্লাহ আমাদের সরাইয়া দিছে আমাদের উপর থেকে, তাই না? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার মাঝে মধ্যে আসার চেষ্টা করতেছে, কিন্তু আসার চেষ্টা করতেছে মাঝে মধ্যে ফেসবুকে লেখে, মিডিয়ায় বলে, আমরাও রেডি আছি। কথা বলেন, রেডি আছি না নাই? আমরাও রেডি আছি। এই জমিনের ভিতরে কোনো জালেমের স্থান হবে না, হবে না ইনশাআল্লাহ। কারণ কেন দেব না স্থান? যদি কোনো ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যদি জমিনে কেউ জুলুম করার নিয়ত করে, আল্লাহ রাগান্বিত হয়। জুলুম করে নাই, নিয়ত করলে রাগান্বিত হয়। পূর্বের যুগের একজন রাজা, খুব ভালো করে শোনেন, পূর্বের যুগের একজন নেককার রাজা বিকালবেলা গভীর জঙ্গলের ভিতরে পশু শিকারের জন্য গেছে। বিকালে পশু শিকার করার জন্য গভীর জঙ্গলে চলে গেছেন, কিন্তু গেছেন যাইতে যাইতেই সন্ধ্যা হয়ে গেছে। পশু শিকার করবে কখন? সন্ধ্যা হয়ে গেছে। এখন এই জঙ্গলের ভিতরে কোথায় থাকবে? খুঁজতেছে, একটা বাড়ি পাইলে মেহমান হবে। এই নেককার বাদশাহ খুঁজতে খুঁজতে একটা বাড়ি পাইলেন, এমন একজন কাঠুরিয়ার বাড়ি পাইলেন। ওই কাঠুরিয়া মেহমান পাইলে বড় খুশি হয়ে যাইতো, সুবহানাল্লাহ। কাঠুরিয়ার বাড়িতে গিয়া বলতেছেন, আমি মেহমান হয়ে আসছি, গভীর জঙ্গলে পশু শিকারে আসছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে, বাড়িতে যাব, রাস্তা চিনি না, এখন আর যাওয়া যাবে না, আমার একটু মেহমান হিসেবে আজকে রাতটা থাকার ব্যবস্থা করো। কাঠুরিয়া মেহমান পাইলে বড় খুশি হয়ে যাইতো। কাঠুরিয়া এবার মেহমানকে বাড়িতে বসতে দিয়েছে, মেহমানকে খাবার দিবে। কাঠুরিয়া তার বাড়িতে সুন্দর একটা গাভী আছে, এই বালতি নিয়ে যায়া গাভীকে পাড়ানো শুরু করছে, গাভীর দুধ বের করা শুরু করছে। ওই কিতাবের, হাদিসের কিতাবের ভিতরে লেখেন, এই গাভীর এমন একটা মুজিজা ছিল, এমন একটা কারামত ছিল বলে, এই গাভী যখন দুধ দোহাইতেছে, 30টা গাভী দুধ বের করলে যতটুকু দুধ হয়, এই একটা গাভীর ভিতরে অত পরিমাণ দুধ একাই দিয়ে দেয়। 30টা গাভীর যত দুধ হয়, এই একটা গাভীর ভিতর থেকে ওই পরিমাণ দুধ বের হয়। রাজা, এই বাদশা, নেককার বাদশা তো জানালা দিয়ে তাকায় দেখতেছে খেলা। আমি রাজা, আর আমার বাড়িতে এত সুন্দর একটা গাভী নাই, আর এই কাঠুরিয়া জঙ্গলের ভিতরে কাঠুরিয়ার করে এমন গরু, এমন গাভী, যে এক গাভী 30টা গাভীর সমান দুধ দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত থেকে আসে, এই আমি রাজা, আমার বাড়িতে নাই, আর ওর বাড়িতে এত বড় একটা গাভী। মনে মনে ভাবতেছে, এই গাভী যেভাবেই হোক আমাকে নিতে হবে। পরিচয় তো দেয় নাই যে আমি রাজা, পরিচয় দিলে তো কষ্ট হয়ে যাবে। রাজাকে মেহমানদারি করতে অনেক কিছু করা লাগবে না, অনেক কিছু করা লাগবে, এই জন্য পরিচয় দেয় নাই। কিন্তু এই খেলা দেখা মনে মনে ভাবতেছে, এই একটা গাভী তো আমারও দরকার, এই গাভী কোনোভাবে এখানে রাখা যাবে না। কিন্তু রাত্রিবেলা চিন্তা করতেছে, খাবারের সময় অনেক দুধ নিয়ে আসছে, রাজাকে পেট পুরো করে দুধ খাওয়াইছে, খুব ভালো মেহমানদারি করাইছে, কিন্তু জানে না যে সে রাজা। খাওয়াইছে, খাওয়ানোর পর রাজা ভাবতেছে, আজকে মাত্রই দুধ পেট পুরো করে খায়া সকালবেলা বাড়িতে যাইতেছে, এখন যদি পরিচয় দিয়ে গরুটা নিয়ে যাই, তাহলে এই রাখালের তো, কাঠুরিয়ার তো কষ্ট হবে। তাই বলেন, কষ্ট হবে না? কাঠুরিয়ার তো কষ্ট হবে, তো আজকে না, আবার 7 দিন পরে এসে পরিচয় টরিচয় দিয়ে গাভীটা নিয়ে যান, জোর কইরা নিয়ে যান, কারণ ও তো কাঠুরিয়া, নিলে তো কিছুই হবে, জোর কইরা নিয়ে যান। এই চিন্তা ভাবনা কইরা 1 সপ্তাহ পরে আবার সেই বিকাল টাইম কইরা এই পশু শিকারে বের হয়েছে। বিকাল টাইম করে বের হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। হওয়ার পরে
এখন কোথায় যাবে? শিকার করা তো দূরের কথা, সন্ধ্যা হয়ে গেল, নিজে তো বাঁচতে হবে। এই চিন্তা নিয়ে, চেতনা নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হলেন। কাঠুরিয়ার বাড়িতে গেলেন, কাঠুরিয়া দেখে বলে, বন্ধু তুমি আবার আসছো? পরিচয় তো হয় নাই। বন্ধু আবার আসছো? আলহামদুলিল্লাহ বন্ধু, আসো। তুমি আসছো, মেহমান পাইলে আমার ভালো লাগে। বন্ধু আসো। বন্ধুরে ঘরের ভিতরে দিছে, কিন্তু ঘরের ভিতরে বসতে দিছে। রাজা শুধু চিন্তা করতেছে, গাভীটা কই? শুধু গাভী খুঁজতেছে। এই গাভী খুঁজতে খুঁজতে কাঠুরিয়া হঠাৎ করে তার গাভীটা চড়ার মাঠের থেকে নিয়ে আসছে। নিয়ে আইসা আবার আগের দিনের মতো, আগের সপ্তাহের মতো গাভীটা পানানো শুরু করছে, দোহান শুরু করছে। কিন্তু দোহাইতে দোহাইতে দেখা গেল মাত্র 1 লিটারের কম দুধ আজকে বের হয়েছে। 30টা গাভী বেশি দুধ যেই গাভী দেয় আজকে, সেই গাভী মাত্র একটা গাভীর যে দুধ হয় সেই দুধ দেয়। এত কম দুধ। রাজা রাত্রিবেলা যখন কম দুধ নিয়ে সামনে আসছে, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই কাঠুরিয়াকে ডাক দিয়া কয়, ভাই কাঠুরিয়া রে, এ ভাই, ওই যে সেই দিন তুমি যে 30টা গাভীর সমপরিমাণ দুধ একটা গাভীর ভিতর থেকে বের করলা, ওটা কি সেই গাভী? বলে হ্যাঁ সেই গাভী। আজকে দুধ এত কম কেন? কেন এত দুধ কম হইল বলো? কাঠুরিয়া বলে, ও বন্ধু শোনো, আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দেয়, আমাদের দেশের বাদশা, আমাদের দেশের রাজা মনে হয় তার জনগণের উপর জুলুম করা শুরু করে দিয়েছে। এই জন্য মালিক বরকতটা বন্ধ করে দিয়েছে। তো বাদশা তো সেই, পরিচয় তো হয় নাই। বাদশা মনে মনে খাইছে আর মনে মনে রাত চিন্তা করতেছে, হায় আমি বাদশার এই জুলুম তো করি নাই, নিয়ত করার কারণেই আমার একটা প্রজা তার কষ্ট হইতেছে, সে তার গাভীর দুধ কমে গেছে। আরে এই আমার জন্য এমন কেন হলো? এই চিন্তা ভাবনা করে রাতে, গভীর রাত্রে উঠে নামাজ পড়ে তওবা করতেছে আল্লাহর কাছে, আল্লাহ যা মনে মনে নিয়ে আসছিলাম, যে কল্পনা করছিলাম, এইটা আর করবো না, এটা করার দরকার নাই। গাভী আর আমি নেবো না, কাঠুরিয়ার গাভী কাঠুরিয়ার কথা, আমি আর জোর করবো না, জুলুম করবো না, আমি প্রয়োজনে পারলে কিনে নেব একটা। সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে গেছে, বাড়িতে চলে গেছেন, এই 7টা দিন আর বাদশার ঘুম হয় না। করলামটা কি? কিন্তু আমাদের বাদশা যে ছিলেন, মানুষ মেয়েরা মানুষের রক্ত দেখেও ভাত খাইলে ভালো লাগে। বঙ্গভবনের ভিতরে লাশ পুঁতে রাখছিল, দেখেন নাই? ও মানুষ মারলে ওর মজা লাগতো। ও আসছিল জনগণের খাদেম হিসেবে নয়, বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল, ঠিক কিনা বলে? ও বাবার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার জমিনের শাসন যেভাবেই হোক ও কেড়ে নিয়েছিল, শোষণ করার জন্য বাংলার জমিনে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আসছিল। কিন্তু প্রতিশোধ নিয়েছে ঠিক আছে, শেষ পর্যন্ত জালিমকে আল্লাহ এমন ভাবে পাকড়াও করেছে, ইন্না রাব্বাকা লাশাদীদ, ইন্না রাব্বাকা লাশাদীদ। আল্লাহ বলে আমি এমন ভাবে ধরি, আমার ধরাটা এমন কঠিন হয় যে বাংলার এই জমিনের মাজলুমগুলা বলে তোর জন্য টাইম মাত্র 45 মিনিট, জমিন তোর জন্য হারাম, গেলে উপর দিয়ে যা, না হলে জমিন তোর জন্য হারাম করে দেওয়া হয়েছে। টাইম কয় মিনিট? জালেম যত বড় হবে, এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সামনে যদি কেউ জালেম হওয়ার চেষ্টা করে, জালেম যত বড় হবে তার জন্য সময় তত কম। এই জালিম পাইছে 45 মিনিট, আবার যদি এর চাইতে বড় জালিম কেউ হতে চাও এই জমিনে, তার জন্য সময় হবে 30 মিনিট। কথা বলেন? এই জন্য একদল খেয়ে চেটে পুটে চাঁদা খেয়ে খেয়ে গেছে, আবার একদল না আসা শুরু করছে। কথা বলেন? আসেই নেই, শুরু হয়ে গেছে। এই জন্য সাবধান, ওই দিকে যায়েন না। ও পাইছিল 45 মিনিট, আপনি 30 মিনিটও পাবেন না। বাংলার জনগণ বুঝছে কিভাবে তার লাগে, ঠিক না? এই জন্য সাবধান, এটা করা যাবে না। এই বাদশাহ 7 দিন যায় চিন্তা, আরে আমার জন্য আমার দেশের একটা প্রজার কত বড় ক্ষতি হয়ে গেল। চিন্তা করে আর ভাবতেছে কি হইল।
7 দিন পরে আবার পশু শিকারের উদ্দেশ্য করে ঘর থেকে বের হয়েছে। দেখি পশু শিকার তো না, দেখি ওই কাঠুরিয়ার বাড়িতে গিয়ে দেখি গাভীটার অবস্থা কি। 7 দিন পরে আবার পশু শিকারের উদ্দেশ্য করে সন্ধ্যায় বের হয়েছে, সরাসরি কাঠুরিয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেছে। কাঠুরিয়া বলে, বন্ধু তুমি আবার আসছো, আলহামদুলিল্লাহ, মেহমান পাইলে আমার ভালো লাগে, আসো। ঘরের ভিতরে বসাইছে, জানালার ফাঁক দিয়া চাকায়া তাকায়া দেখে আজকে কাঠুরিয়া আবার নতুন করে গাভীটা আবার বাড়ানো শুরু করছে, গাভীর দুধ বের করা শুরু করছে। দেখে একটা বালতি পুরা হয় আর একটা বালতি আসে, আর একটা পুরা হয় আর একটা আসে, এইরকম করতে করতে আজকে আবার 30টা গাভীর সমপরিমাণ দুধ একটা গাভী দেওয়া শুরু করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, এই 30টা গাভীর সমপরিমাণ দুধ যখন আজকে দেওয়া শুরু করছে, এই দুধগুলা নিয়ে যখন বাড়িতে নিয়ে আসছে, ঘরের ভিতরে নিয়ে আসছে, রান্না করছে, রাজার সামনে দুধ দিছে, পেট পুরো করে খাইছে। খায়া আজকে বলতেছে, ও ভাই কাঠুরিয়া আমার বন্ধুরে, ও বন্ধু 7 দিন আগে আসছিলাম, 15 দিন আগে আসছিলাম, দেখলাম এই অবস্থা। আবার 7 দিন পরে আসলাম, দেখলাম গাভীর দুধ নাই। আবার 7 দিন পরে আসলাম, দেখলাম আগের মতো হয়ে গিয়েছে। কাজটা কি তাড়াতাড়ি করে বলো। এবার কাঠুরিয়া বলতেছেন, ও বন্ধু, মনে হয় আমার বিশ্বাস আমার দেশের বাদশাহ তওবা পড়েছে, ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে, এই জন্য মালিক আবার আসমানের বরকত খুলে দিয়েছে। আসমানের বরকত মালিক খুলে দিয়েছে। এবার রাজা কাঠুরিয়াকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলে, কাঠুরিয়া বন্ধু, ও বন্ধু, তুমি যেই রাজার কথা বলছিলা, ও বন্ধু শোনো, এই জমিনের রহমত আর বরকত বন্ধ করতে জুলুম করা লাগে না। শুধু জুলুমের নিয়াত করলে মালিক রাগান্বিত হয়ে আসমানের রাজরেজেক, আসমানের বরকত দরজার বন্ধ করে দেয়। এ বন্ধু শোনো, আবার যদি কোনো ব্যক্তি জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার নিয়াত করে, ইনসাফ প্রতিষ্ঠা করে নাই, শুধু ইনসাফ প্রতিষ্ঠা করার নিয়াত করে, সঙ্গে সঙ্গে মালিক খুশি হয়ে যায়। এত খুশি হয় আবার পুনরায় রহমতের দরজা খুলে দিয়ে দেয়। এ বন্ধু, তোমার এই গাভীটা নেওয়ার জন্য আমি বাদশাহ চেষ্টা করছিলাম, এতটুকু নিয়াত করছিলাম, নেই নাই, মালিক রাগান্বিত হয়ে আসমানের বরকতের দরজা বন্ধ করে দিয়েছে। আবার যখন তওবা করছি, আমার মালিক আবার রহমতের দরজা খুলে দিয়েছে। এই যে ইনসাফ, ইনসাফ জমিনের ভিতরে না থাকার কারণে ওরা যখন প্রথমে আসছিল, ওদের ইশতিহারের মধ্যে ছিল 10 টাকা কেজি চাউল। কথা কয় না, খিলাইছে কয় টাকা কেজি? 70 টাকা খাওয়াইছে। আবার নিয়াত করছিল লবণ খিলাবে 2-4 টাকা কেজি, খাওয়াইছে কয় টাকা? 40 টাকা। গরুর গোস্ত ছিল 50, 60, 70 টাকা, 100 টাকা, খাওয়াইছে কয় টাকা? 600, 700, 800 পর্যন্ত। এরপরে যা দেখবেন সয়াবিন তেল ছিল 50 টাকা, গেছে কত? 300, 200 পার হয়ে গেছিল না? পেঁয়াজ খাওয়ানোর কথা ছিল কমে, খাওয়াইছে কত দিয়া? 300, 300, 300, 300 পর্যন্ত খাওয়াই নাই? 300 পর্যন্ত খাওয়াইছে। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা ছিল, দিতে পারে নাই, কারণ হলো জালেম ছিল, জনগণের উপর জুলুম করেছে। এই জুলুম করার কারণে আল্লাহ আসমানের রিজিকের দরজা বন্ধ করে দিয়েছিল। এই জন্য এই জমিনের ভিতরে ভাই ভাইয়ের সাথে জুলুম করা যাবে না, ভাই বোনের সঙ্গে জুলুম করা যাবে না, বাবা সন্তানদের প্রতি জুলুম করা যাবে না। এখন বোঝেন, আপনাদের দিকে যাই, আপনারা বলবেন যে আমার ছেলে আমার মেয়ে, তো মেয়েকে দেব না, ছেলেকে দেব। এই যে মেয়ের প্রতি ইনসাফ বেইনসাফ করছেন, তার মানে আপনি জালেম, আপনি নিকৃষ্ট জালেম। আপনার মতো জালেম এই পৃথিবীতে একটাও নেই। আপনি ভাবছেন একটা ছেলেকে দেব আর একটাকে দেব না, আপনি নিকৃষ্ট জালেম পিতা। এখানে না, এই জন্য বলতেছি, সামনে যেন না হয়, কেউ করেন নাই, সামনে যেন না হয়, এই জন্য বলতেছি নিকৃষ্ট জালেম। হকদারের হক কখনো বন্ধ করা যাবে না, ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ বন্ধ করা যাবে না। আর এই জমিনের ভিতরে আমরা কখনো কোনো সময় জুলুমও করব না। তো বলতেছিলাম যে আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহির কথা মনে আসেনি? উনি মরুভূমির ভিতর দিয়ে লম্বা পথ অতিক্রম করতেছে, এটা বলেই সামনের দিকে আগে উনি অতিক্রম করতেছে, উপরে সূর্য মামার তাপ আর নিচে বালি গরম, এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে জমিনের ভিতরে হাঁটা কঠিন। বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল বছর জানেন? 41 অথবা 42 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। এরপরেও সরকারের পক্ষ থেকে বিভিন্ন নোটিশ, ঘর থেকে বের হইলে ছাতা নিয়ে বের হতে হবে, এই নিয়ম চালু করতে হবে। আর সৌদি আরবের সাধারণ তাপমাত্রা হলো 44 ডিগ্রি, সাধারণ 44 ডিগ্রি, তার উপরেও তো ওঠে। তাহলে ওই তাপ আর নিচে বালি, একেবারেই ফুটন্ত বালি হয়ে গিয়েছে। তার ভিতর দিয়ে লম্বা সফর করতেছে, করতে 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 হঠাৎ করে দেখলেন যে দুপুর হয়ে গেছে, এতক্ষণ শুধু হাঁটতেছেন, হাঁটার মাঝখানে মানে মরুভূমির মাঝখানে দেখতেছেন একটা বোকা মানুষ, বোকা গোলাম, যেই গোলামটা কম বোঝে, কম কথা বলে, এরকম লোক সমাজে নাই। এই গোলাম কম বোঝে, বোকা মানুষ, এর মাথার উপর বিশাল বড় একটা লাকড়ির বোঝা, খড়ির বোঝা, কাঠের বোঝা। এই বোঝা দেখা এই আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহির রাগ হয়ে গেছে। আরে বোকা একটা মানুষ পাইছে, গোলাম পাইছে, এই জন্য মানুষটাকে এত কষ্ট দিতেছে, এই মানুষটাকে কষ্ট দেওয়া যাবে না। এই তোমার মনিবের পরিচয় বলো, তোমার মনিবের পরিচয় বলো। এমন ভাবে বলতেছে মনিবকে পাইলে মনে হয় মার দেবে অথবা বকা দিবে, এরকম ভয় বা রাগ নিয়ে বলতেছে। এই মনিব গোলাম যখন বলছে তোমার মনিবের পরিচয় বলো, সঙ্গে সঙ্গে এই গোলাম মাথার বোঝাটা মাটিতে রেখা এই চেহারাটা আসমানের দিকে ভাসায়া দিছে, আসমানের দিকে ভাসায়া দিয়ে তাকায়া বলে, মালিক ও আমার মনিব, জানো এখন আমার সামনে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ এবং তার বন্ধু দাঁড়ায়া আমারা জিজ্ঞাসা করছে যে তোমার মতো মুনিবের পরিচয় চাইতেছে, কিন্তু তোমার মতো মনিবের পরিচয় আমার এই নাফরমানি মুখ দিয়ে, গুণাযুক্ত মুখ দিয়ে দিতে চাইতেছে না, ভয় লাগে, লজ্জা লাগে, নিজে দিয়ে দিতা তাহলে ভালো হয়। এমন করে বলতেছে বোকা গোলাম। শুধু এমন করে বলছে তা না, আবার বলে কি, অমনিব তোমার পরিচয় তুমি তো দিবা ঠিক আছে, কিন্তু আমি তোমার একটা পরামর্শ দেই, আমার পরামর্শ অনুযায়ী তুমি যদি তোমার পরিচয়টা দাও তাহলে আমার জন্য ভালো হয়। সুবহানাল্লাহ কয় না যে, আমার পরামর্শ অনুযায়ী যদি তুমি পরিচয় দাও তাহলে আমার জন্য একটু ভালো হয়। এইটা বলে মালিক তুমি তোমার পরিচয় দিবা, আমার এই কাঠের বোঝা স্বর্ণ দিয়ে পরিবর্তন করে দাও। এভাবে যখন বলতেছে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ ওনার চেহারা থেকে মুখটা ঘুরাইয়া খড়ির বোঝার দিকে দেওয়ার চেষ্টা করতেছে, ভাবতেছে দেখি এই বোকা গোলামের কথা কবুল হইতে দেরি হয় না স্বর্ণ হতে দেরি হয়। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ওর চেহারা থেকে যখন খড়ির বোঝার দিকে মুখটা ফিরাইছে, তাকায়া দেখে খড়ি নাই, এখন স্বর্ণ হয়ে গিয়েছে। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ভাবতেছেন, ভাবলাম কি হইলটা কি, মনে করছিলাম বোকা মানুষ, বোকা গোলাম, কিন্তু তা তো না। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি ভাবতেছেন এই গোলামের কাছ থেকে অবশ্যই কিছু বরকত আমাকে নিতে হবে, কিছু বরকত আমাকে নিতে হবে। এই জন্য বরকত নেওয়ার উদ্দেশ্য করে বলে, গোলাম আমরা দুই বন্ধু সকালবেলা খেয়ে ঘর থেকে বের হয়েছি, এত তৃষ্ণা এত ক্ষুধা আমাদের লাগছে, গোলাম রে মরুভূমির ভিতরে খাবার নাই, পানি নাই, তোমার কাছে আমরা উপস্থিত হয়েছি, আমাদের দুইজনকে যদি মেহমানদারি করাইতা তাহলে আমরা উপকৃত হয়ে যাইতাম। এমন করে যখন সাল করার সঙ্গে সঙ্গে বোকা গোলাম এই মালিকের পরিচয় নিতে গিয়ে আগের বার লাকড়ির বোঝা স্বর্ণ বানাইতে গিয়ে শুধু চেহারা চোখটা আসমানের দিকে ভাসাইছিলেন, এইবার মেহমানকে পাইয়া বোকা গোলাম নিজের হাত দুইটা আসমানের দিকে উঠায়া দিয়েছে। শুধু হাত উঠায়া দেয় নাই, নিজের চেহারাটাও ভাসায়া দিয়ে চোখ দিয়ে ঝর 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 করে পানি ছেড়ে দিছে। আর ডাক দিয়া কয়, মালিক রে, ও মালিক, সকালবেলা ঘর থেকে খেয়ে বের হয়েছি, দুপুরে কি খাবো এমন খাবার পিঠের ভিতরে বাহন করি না, এমন খাবার ঘরের ভিতরে রাখি না, কারণ আমি জানি তুমি আমার রাজ্জাক মালিক, তুমি আমারে খাওয়াও, এই তুমি খাওয়াই বাই বিশ্বাস আছে, এই জন্য দুপুরের খাবার বহন করার মতো গাধা আমি না, দুপুরের খানা বাহন করার মতো গাধা আমি না। ও মালিক, কিন্তু আমার কাছে দুইটা মেহমান এসে গিয়েছে, তোমার নবীজি মেহমান পাইলে খুশি হয়ে যাইতো। ও আল্লাহর নবী, তুমি যদি একটু
আল্লাহর নবী মেহমান পাইলে খুশি হয়ে যাইতো, মেহমানের কদর করতো, মর্যাদা করতো, পেট পুড়ে করে খাওয়াইতো। আল্লাহ গো, তোমার নবীর সুন্নাহ পালন করার জন্য আমার মনের ভিতরে ব্যাকুলতা, ইয়া আল্লাহ, কিন্তু খাবার নাই, কিভাবে মেহমানদারি করাবো, ব্যবস্থা করে দাও। এমন করে কান্না করতেছে, চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে বুকের উপর পড়তেছে। বলতে বলতে হঠাৎ করে হাতটা নিচের দিকে নামাইছে। সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, তার হাতের ভিতরে বিশাল বড় একটা খাদ্যের খাঞ্চা হাজির হয়ে গেছে। এই খাদ্যের খাঞ্চার উপরে, বিশাল বড় খাদ্যের খাঞ্চার উপর থেকে সবুজ মখমলের কাপড়ের দস্তরখান সরানোর সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লেখে, গোশতের ভুনার ভিতর থেকে গরম ধোঁয়া বের হয়, রুটির ভিতর থেকে গরম ধোঁয়া বের হয়, পাশে স্বচ্ছ একটা পানি। বোকা গোলাম তার হাতে দিয়ে বলে, আব্দুল ওয়াহিদ তুমি খাও, তোমার বন্ধুরে পেট পুরো করে খাওয়াও। দুইজন খাইতেছে, লম্বা ইতিহাস, দুইজন খাইতেছে, খায়া খায়া চিন্তা করে এই খাবারটা তো দুনিয়াতে এমন সুন্দর সুস্বাদু খাবার কোনোদিন দেখেও নাই, খায়ও নাই। এত সুন্দর সুস্বাদু খাবার দুনিয়াতে কোনোদিন খায়ও নাই, জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর স্বচ্ছ মিষ্টি পানি কোনোদিন দেখেও নাই, খায়ও নাই। মনে হয় জান্নাতের পানি, জান্নাতের খাবার। এই ফিস 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 করে দুই বন্ধু বলে। বোকা গোলাম ডাক দিয়া কয়, রে আব্দুল ওয়াহিদ, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ, শোনো, তোমরা ভাবতেছো এটা দুনিয়ার খাবার না, জান্নাতের খাবার না, এটা জান্নাতের খাবার না। জানো জান্নাতের খাবারের একটা বৈশিষ্ট্য হলো, দুনিয়ার কোনো মানুষ জান্নাতের এক লোকমা খাবার যদি এই দুনিয়ার থেকে খেতে পারে, এই মানুষটার কিয়ামত পর্যন্ত আর ক্ষুধা লাগবে না। দুনিয়ার কোনো মানুষ যদি এক ঢোকর পানি, যদি জান্নাতের পানি দুনিয়ার থেকে খেতে পারে, কিয়ামত পর্যন্ত এই মানুষটার আর পানির পিপাসা লাগবে না। এটা জান্নাতের পানিও না, দুনিয়ার পানিও না, এটা জান্নাতের খাবার না, দুনিয়ার খাবার না। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ বলে, তাহলে কোথাকার খাবার একটু করে বলো। আল্লাহর বান্দা গোলাম ডাক দিয়া কয়, একটু অপেক্ষা করো, ওয়েট করো, খাবার কোথাকার আমি পরে জানাবো। আপনারা একটু অপেক্ষা করেন, খাবার কোথাকার একটু আমিও পরে জানাই। তার আগে এই মসজিদের জন্য আমসারা উত্তরপাড়া যায় মসজিদের উন্নয়ন কল্পে বিভিন্ন কাজ সামনে বাজাইছে। সভাপতি সাহেব, হাফেজ সাহেব আমাকে অনেকবার বলছে, হুজুর এই মসজিদে হুজুর থাকবে, ইমাম সাহেব থাকবে, থাকার জায়গা নাই, জায়গা করতে হবে, অনেক মাটি ভরাট করতে হবে, 50 থেকে 60 গাড়ি মাটি লাগবে, ট্রাক মাটি লাগবে। এই মাটির প্রয়োজন। ও ভাই, এই মাটি আমরা যদি 1 গাড়ি করে মাটি দেই, 2 গাড়ি করে মাটি দেই, তাহলে এই মসজিদের জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর এই মাটিটা পূরণ করার কারণে, এই মাটি তো আমাদের শেষ ঠিকানার, এই মাটি তো আমাদের শেষ ঠিকানা। কথা বলেন, এই মাটি তো আমাদের শেষ ঠিকানা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তৈরি করছি, মাটির সঙ্গে মিশে যাবে, আবার মাটির থেকে মাটির থেকেই তোমাদেরকে উঠানো হবে। কথা বলেন, কথাটা আমার না আল্লাহর? আল্লাহর কথা, আমার কথা না। যদি এই মাটি কমপক্ষে আল্লাহর ঘর মসজিদে দেওয়া যায়, এই মাটি আপনার পক্ষে সাক্ষী দেবে। আর ওই মাটি, যেই মাটিতে আপনার স্থান হবে, যেই মাটির ভিতরে থাকতে হবে, এই মাটিতে যখন দেওয়া হবে, কিতাবের ভিতরে লেখছেন, এই 2 পাশের মাটি, কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ দিবে, এই একটা চাপে ডাইনের বাহু বামের ভিতরে দিয়ে ঢুকে যাবে, বামেরটা ডাইনের ভিতরে ঢুকে যাবে। আহারে, ওই কবরের ভিতরে আযাব হবে, কেউ কিন্তু টের পাবে না। কথা বলেন, কেউ টের পাবেন? দুনিয়ার সন্তানেরা টের পাবে না, দুনিয়ার প্রিয় তোমার স্ত্রী জানবে না, মা বাবা জানবে না, সন্তানেরা জানবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগুনি। কেউ নাই, কেউ নাই, অন্ধকার কবরের ভিতরে আমাদেরকে যেতে হবে। কথা বলেন, এই কবরে যাবেন না? কে কে একটু হাত তোলেন দেখি। যাবে? হ্যাঁ যাবে, অবশ্যই কবরে যাবে, সবাই কবরে যাবে, যাবে না? আমরা সবাই কবরের আসামি হয়ে গিয়েছি। আমরা দুনিয়াতে আসছি, কবরে আমাদেরকে যেতেই হবে, কবরে আমাদের যেতেই হবে। কবরে যাওয়ার আগে আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পাকা ইমানদার মুসলমান না হয়ে কবরে আইসো না। কেন আসো না জানো? কয় মৃত্যুবরণ করো না। কি জন্যে? কয় মৃত্যুবরণ যে করবা, এই মৃত্যুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহকে একবার বলছিল, আল্লাহ আপনি তো আজরাইলকে, যে বদ আমল যারা করে, খারাপ কাজ যারা করে, তাদের কাছে আজরাইল তো পাঠাবেন ভয়ানক সূরত
সূরাতে আমি একটু আজরাইলকে ভয়ানক সূরাতে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছিলেন, এক নজর দেখাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, ইব্রাহিম কি দেখলা? ইব্রাহিম বলে, আল্লাহ 70 আর 80 100 বছর যে বিলাসিতা মানুষ করে, আর এই আজরাইলের এই খারাপ সূরত যদি একবার দেখে, এক নজর দেখে, ওর এই 100 বছরের বিলাসিতা মুহূর্তের ভিতরে ভুলে যাবে। এত কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা হবে। এই মৃত্যু থেকে আমাদের বাঁচতে হবে, কবর থেকেও তো আমাদের বাঁচতে হবে। কবর, আল্লাহর রাসূল বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মরে গেছেন, কবরে রাখছে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়াতে দান সৎকার না করেন, দুনিয়াতে যদি অনিষ্ঠ খান, দুনিয়াতে যদি ভালো কাজ না করেন, নামাজ না পড়েন, তাহলে কবরটা হয়ে যাবে কি হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে একটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। মরার পরেই শুরু হয়ে যাবে, ওই কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার দরকার হবে না। এই জন্য এই জমিনের ভিতর থেকে, ও ভাই উঠে যাইতেছেন? যায়েন না ভাই, এতক্ষণ থাকলেন, আর এখন চাইতেছি মসজিদের জন্য, আল্লাহর জন্য, এখন উঠে যাইতেছেন, যায়েন না, কেউ উঠেন না ভাই। হ্যাঁ, আপনারা, ওরা হয়তো বা 1-2 যাবে, এরপর আবার আসবে ইনশাল্লাহ, কিন্তু আপনারা কেউ উঠেন না। কারণ কি জানেন, একজন যুবক একটা বইয়ের ভিতর দেখলাম যে লিখছে, এক বাদশাহ ঘোষণা করে দিছে যে আমি এই জমিনের ভিতরে